কারণ 2023 হয়তো খুব একটা ভালো কাটেনি, কারণ 2023-এ 1 লাখ পেয়েছি, আরে 2024 তো 4 লাখ 5 লাখ পাবো, তার জন্য লড়াই করবো। লাকি আমরা অল্প আছি, অল্প লোকই বড় সাকসেস পাবো। নিজেদের জন্য একটা হাততালি হোক। বলতে পারি যে বিজনেসটাকে কমতে দিলে চলবে না। সৌমিত্রদার কথা যেখানে শেষ করলো ওখান থেকে আমি শুরু করছি। আমারও 11 লাখ পয়েন্টে মাসে হচ্ছে, অলরেডি ভালো জায়গায় আছি, এবং প্রত্যেককে একটাই কথা বলবো যে কেউ কারোর বিজনেসটা প্লিজ করতে দেবেন না। মানে যেমন চম্পা দাসকে একটু আগে এসে বললো যে 2 লক্ষ 22 না 12 জায়গায় কিছু করেছিল, ওটা থেকে বাড়তে হবে, কমবে কেন বাড়তে হবে? আমি বাড়লে তবে আমার টিমের লোকের বাড়বে। আজকে প্রত্যেকে আমরা এসেছি হচ্ছে ইনকামের জন্য, তাই তো নাকি? কেউ কি শখে এসেছি? ঠিক আছে চলুন মোদিকার থেকে একটু ঘুরে আসি, বিভাগতে একটা মিটিং ডেকেছে একটু এসি রুমে বসে আসি, এরকম তো কোনো কারণ নেই। এসেছি ইনকামের জন্য, যেগুলো আমরা পাইনি সেগুলো পাওয়ার জন্য, তাই তো? এবং তার জন্য আমার মনে হয় যেটা ফার্স্ট হচ্ছে প্রচুর রিক্রুট আমাদেরকে আরো বাড়াতে হবে, মানে রিক্রুটমেন্টের সংখ্যাটা বাড়াতে হবে। মানে গত কয়েকদিন আগের ঘটনা বলছি, মানে আমাদের কাটোয়াতে একটা আমাদের ট্রেনিং মিটিং সেশন প্রায় 50 জনকে দিয়ে করলাম, এবং ওখান থেকে একটা জিনিস শিখলাম। কি শিখলাম? কাউকে বললে হয় কিরকম দেখুন, মিটিংটা সেরে যখন বেরোচ্ছি, ওই যে লজটার যিনি মালিক তিনি ঢুকছেন, মানে গেট ফেট বন্ধ করবেন, টাকা পয়সা নেবেন। তো আমাকে ওখানকার যে ব্যবসায়ী জয়দেব দেবনাথ উনি পরিচয় করালেন যে ইনি আমাদের মিলেনিয়ার মোদি কেয়ারে সাকসেসফুল লোক, তো আপনার সাথে একটু কথা বলবো। তো আমি কথা বললাম, মিনিট 7-8 মতো কথা বলেছি, বিশ্বাস করবেন না অন স্পট জয়েন করে গেল। মানে আমি এটা শিখলাম, তার মানে মানুষকে বললে হয়। আমরা কি করি, এই যে বিভাস স্যার, আমাদের রুনা ম্যাডাম, নারায়ণ দা বা লিডাররা সবাই কি বলছে, UN4 আজ থেকে 7 মিনিট কথা বলার পরে অন স্পট জয়েনিং করলেন। আমি এটা শিখলাম যে তার মানে মানুষকে যাকে তাকে বলতে হবে। আমরা বিভাস স্যার কি বলছেন, বহুদিন ধরে বলছেন UN4। আজকে যাদের বিজনেস ঢুকছে মানে বাড়ছে কমছে, কারণ দেখুন 4টে পায়া কিন্তু স্ট্রং নেই বলে। এটা আমাদেরকে করতে হবে, কারোর জন্য নয়। বিভাস স্যার বা স্যার বলছেন কি নারায়ণদা বলছেন না, করতে হবে নিজেদের জন্য। আমাদের বিজনেস যেমন বিভাস দা বলছিলেন যে মিলেনিয়াল হওয়ার পরে পরপর 2 মাস এটাকে ধরে রেখেছি, কেন? আরে টাকার দরকার তো আমার। 1 লাখ টাকা ইনকাম না হলে সংসার চালাতে পারছি না, তাহলে টাকাটা কার প্রয়োজন? যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে ব্যবসাটা করতে দিলে চলবে না, তাই তো নাকি? কে কি করছে জানার দরকার নেই। আমার টিমে কেউ ঝোলাবে, কেউ বড় ব্যবসা করবে, কিন্তু আমার ব্যবসাটাকে ধরে রাখতে হবে, বাড়াতে হবে। তাই একটাই কথা বলবো, প্লিজ জয়েনিং এর উপরে প্রত্যেকে জোর দিন। গত মাস পর্যন্ত করেলিয়া চলে গেছে, গত মাস পর্যন্ত দুবাই চলে গেছে, বাট আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি, কারণ আমরা করেলিয়া বা দুবাইয়ের জন্য আসিনি, লাইফটা পাল্টানোর জন্য এসেছি, তাই তো? তাই প্রত্যেকে আমাদের ব্যবসাটাকে বাড়াতে হবে, টিমের লোকের ইনকাম বাড়াতে হবে। আর একটা জিনিস বুঝেছি এই বিজনেসে এসে, এই বিভাস মুখার্জি মানুষটাকে আমি কেন ফলো করি, আমি আগেও বলেছি আজও বলছি, ইনকাম করা টাইটেল, স্যারের মতো মানুষ, মানে আমি সত্যি বলছি যত সাকসেস দেখছি এনাদের, তত দেখছি হাম্বেলনেস শিখছি। কার্তিক সানা, তুমি এইটুকু সাফল্য পেয়েছো, তোমাকে তার মানে আরো কত হাম্বেল হতে হবে, কারণ এই দুটো মানুষ আমাদের কাছে জলজান্ত উদাহরণ, তাই তো? এবং একটা কথা বলতে পারি যে অন্যের ভালো চাইতে হবে এই বিজনেসের। আমি যেটা মনে করছি বা দেখছি, যারা ভালো চাইছে তাদেরকে জানি, মন যদি কারোর ভালো হয় এই বিজনেসে সে টপে যাবে, তাকে আপনাদের অনেক ডেমো আছে। আমরা সঞ্জয় স্যারকে বলতে পারি যে এরকম একজন কোটিপতি ব্যবসায়ী, এত সাকসেসফুল লোক, উনি মোদি কেয়ার থেকে কি সাকসেস পেয়েছে এবং উনি আমার আপলাই, আমরা গর্ব করে বলতে পারি। আমরা গর্ব করে বলতে পারি আমাদের মেন্টর, আমাদের কোচ বিভাস মুখার্জি, রুনা মুখার্জি, যারা দিনের পর দিন বিজনেসটাকে কোথায় নিয়ে যাচ্ছেন, এবং এত ভালো মনেরও মানুষ, তাই তো? আমরা গর্ব করে বলতে পারি নারায়ণদার মতো একজন লিডার, যিনি আজকে 67 বছর বয়সে এসে লাস্ট মান্থে 3,30,000 টাকা ইনকাম করেছেন। আমরা গর্ব করে বলি যাতে সৌমিত্র গুপ্তাই কোন জায়গা থেকে উঠে এসে কালকে কি স্পিচ দিল, রিয়েলি আমি স্টান্ড। আর
আমি সৌমিত্র গুচ্ছাই সৌমিত্রদার সাথে অনেকবার কথা বলেছি, একসাথে অনেক মিটিংও করেছি, কিন্তু কালকে আমার কেন জানি না মনে হচ্ছে ওর স্পিচটা এত ভেতর থেকে বেরিয়েছে এবং মনটাকে পুরো টাচ করে গেছে। তাই প্রত্যেককে বলছি, মনটাকে ভালো রাখুন, কারোর ক্ষতি চাইবেন না, সবার ভালো চান, নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে কাজ করুন। আর একটাই কথা যেটা বিভাস স্যার বলেন, লাস্ট মান্থে যেটা করেছি তার থেকে বেশি ব্যবসা করবই, কারণ আমরা লাইফটা পাল্টাতে এসেছি, স্বপ্ন পূরণ করতে এসেছি। বাকি আছে সবে 19 তারিখ আমাদের, তার মানে এখনো 12 থেকে 13টা দিন। ব্যবসা হয়তো কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু একটাই লক্ষ্য নিয়ে যদি আমরা এগোই যে আগামী কটা দিন আমাদের জিততে হবে। কারণ 2023 হয়তো খুব একটা ভালো কাটেনি, কারণ 2023-এ 1 লাখ পেয়েছি, আরে 2024 তো 4 লাখ 5 লাখ পাবো, তার জন্য লড়াই করবো।